তো ক্রিম চিজের জন্য আমাদেরকে প্রথমে ছানা করে নিতে হবে। ছানার জন্য আমি এখানে 1 কাপ গুঁড়া দুধ আর 2.5 কাপ পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। তো আমরা ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। আর এটাতে দেওয়ার জন্য আমি আধা কাপ পানিতে 1 টেবিল চামচ সিরকা মিশিয়ে রেখে দিয়েছি। তো আমাদের দুধটা ফুটে উঠুক, তারপর আমি দেখাচ্ছি। দুধটা ফুটে উঠেছে, এখন আমরা সিরকা দেওয়া যে পানি সেটা দিয়ে দেব। চুলার আগুনটা বন্ধ করে দিয়ে আমরা দেখুন এটা আস্তে আস্তে অপেক্ষা করব। এটা দুধটা ভালো করে আলাদা হওয়ার পর ছানাটা রেডি হয়ে গেছে। এখন আমরা এটা চালনিতে ঢেলে নেব। চালনিতে ঢালার জন্য এভাবে চালনিতে কাপড় বিছিয়ে নেবেন, তারপর এটা ঢেলে নেবেন। চালনিতে ঢালার পর আমরা অল্প পানি দিয়ে এটাকে ধুয়ে নেব। তারপর এটাকে পুটলি বেঁধে আমরা 2-3 ঘন্টা রেখে দেব, যাতে পানিটা নিচে মানে তলায় জমে যায়। এভাবে পুটলি বেঁধে রেখে দেবেন। তো আপুরা এখানে আমার আধা কাপে ছানা হয়েছে। তো আমি আধা কাপ ছানা নেব, আধা কাপ টক দই নেব। তো আপুরা এখানে আমি এই মিক্সচারটা মানে চপারটা ইউজ করে নেব, কারণ চপার দিয়ে ভালো হবে। অল্প পানি দিয়ে দিয়েছি। আপনারা দেখুন একটু দানা দানা রয়ে গেছে, এর মানে আর একটু আমাদেরকে মিক্স করতে হবে। আপনারা চাইলে ব্লেন্ডার ইউজ করতে পারেন। তো আরও কিছুক্ষণ আমি এটাকে মিক্স করব। তো আপুরা আমাদের ক্রিমটা দেখুন হয়ে গেছে। এখন আমরা এটাকে এরকম কাপড়ে নিয়ে নেব, পাতলা কাপড়ে ভালো করে, যাতে আমাদের ক্রিমের পানিটা নিচে চলে যায়। আমরা এটা নিয়ে নেব, কাপড়ে নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা এটা চিজ ক্লথকে ভালো করে পুটলি বেঁধে আর এটা আমরা বেঁধে একটা শিকের বেঁধে নেব। তারপর শিকটা মগের উপর রেখে দেব। এই মগটা আমরা নর্মাল ফ্রিজে রেখে দেব 1-2 দিনের জন্য। প্রতি 4-5 ঘন্টা পর পর আমাদেরকে এই মগের পানিটা ফেলে দিতে হবে। আমি আপনাদেরকে একদিন পর তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখানে পুরো রাত রেখে দিয়েছিলাম। কালকে আমি ক্রিম চিজটা নিয়ে এটা রেখে দিয়েছিলাম। কালকে পুরো দিন ছিল, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর পুটলি পেতে পুরো রাত রয়ে গেছে। এখন দিন 12টা, আমি খুলেছি। দেখুন আমার ক্রিম চিজটা। এই আমাদের ক্রিম চিজ রেডি। এখন আমি এটা দিয়ে আপনাদেরকে দেখাবো কতটুকু হয়েছে, সেটা আপনাকে দেখাচ্ছি। তো আমি মেপে নিয়েছি, এখানে আমার ক্রিমটা হয়েছে 140 গ্রামের মতো আমি ক্রিম পেয়েছি, চিজ ক্রিম পেয়েছি। তো নেক্সট ভিডিওতে আমার থাকবে জাপানিজ কটন চিজের যে রেসিপিটা, সেটা থাকবে, সেটার জন্য আমি বানিয়েছি। তো আপনাদেরকে আমি পরে দেখাবো। আশা করি আপনাদের ক্রিম বানানোটা সহজ হয়েছে। আমাকে জানাবেন কেমন হবে।